ডিবি পরিচয়ে নরসিংদী আদালত প্রাঙ্গণ থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধরের পর পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটর ও তার সহযোগীদের দিকে। আমার ফ্রেন্ডের দুই হাতের পাশ দিয়ে হাত দিয়ে ৩-৪ জন লোক টানতেছে। তো আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই কোনো ঝামেলা, যেভাবে টানাটানি করতেছে এবং বলতেছে তুই তাড়াতাড়ি আয়, এই সিএনজি রেডি কর। কয়েকজন লোক বলতেছে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিশেষ করে বাবুল যেই লোকটা, উনি বলতেছে ডিবি পরিচয় দেয় ফার্স্টে, আবার সাথে একটা সাংবাদিকতার কি জানি একটা ভিজিটিং কার্ড দেখায়, আর তার সাথে একটা মাউথ ছিল এশিয়ান টিভির, আর হচ্ছে আপনার আর একটা ভিজিটিং কার্ডে আছে ডিটেল আর কি, আমি বলতে পারতেছি না, অপরাধ কণ্ঠ মেবি ওইটার আর কি সে সম্পাদক বাবুল। তো সে বারবার বলতেছে যে একটা সিএনজি রেডি কর, ওকে নিয়ে যাব, মারবো। ভুক্তভোগী ব্যবসায়ী লিখন তালুকদারের অভিযোগ, আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় তাকে জোর করে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে তার মোবাইল ফোন থেকেই স্ত্রীকে কল করে নির্যাতনের শব্দ শোনানো হয় এবং টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। কোর্ট চত্বর থেকে বের হওয়ার পরে পাশ থেকে আমার সজীব, তারপরে হচ্ছে হলো শরীফ এবং আরো একজন অজ্ঞাতনামা, ওনার নামটা বলতে পারতেছি না, উনি হচ্ছে আমাকে দুইটা হাত পাকড়াও করে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বাবুল, কামাল নামে তাদের গলায় হচ্ছিল অপরাধ জগৎ না এই টাইপের একটা টিপে অপরাধ কণ্ঠ, আর হচ্ছিল হাতে ছিল এশিয়ান টিভির একটা মাইক্রোফোন, এটা সহ ওনারা বলে ডিবি পরিচয় দেয় যে আমরা ডিবি অফিস থেকে আসছি। আমাকে ওরা একটা কক্ষে নিয়ে যায়। কক্ষে নেওয়ার পর আমাকে প্রচন্ড, প্রথমে হচ্ছিল ওখানে নেওয়ার পরে কি হয়েছে, কেন কি হয়েছে এগুলো কোনো কিছু না জিজ্ঞেস করে আমাকে প্রচন্ড মারধর করে। তারপর একটা পর্যায়ে যা হচ্ছিল আমি আমার জ্ঞান হারাই ফেলি। হারানোর পরে দেন হচ্ছিল আমি যখন সুস্থ হওয়ার পরে ওরা হচ্ছিল আমার ফোন দিয়ে আমার সহধর্মিণীকে ফোন করে এবং ওই ফোনে লাইনে থাকা অবস্থায় ওরা প্রচন্ড মারধর করে। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা অভিযুক্তদের দেওয়া ৬টি বিকাশ নম্বরে মোট ১,১৮,০০০ টাকা পাঠান। টাকা পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হলেও বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দাবি করার পরে হচ্ছে হলো যখন পারিবারিকভাবে এটা দিতে হচ্ছে হলো অপারগতা প্রকাশ করে, একটা পর্যায়ে যায় ওরা হচ্ছে হলো আমার কাছ থেকে ১,১৮,০০০ টাকা ওরা বিকাশের মাধ্যমে নেয় এবং হচ্ছে হলো আমাকে ৬ লক্ষ টাকার এগ্রিমেন্টে সিগনেচার করতে বলে আর কি। তো একটা পর্যায়ে যায় যখন হচ্ছিল আমি মানে সিচুয়েশনটাকে আসলে আমার যখন কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন আমি আসলে কোনো কিছু মানে উপায়ন্তর না পেয়ে আমি আসলে এই কাজটা করতে বাধ্য হই। যদিও পরবর্তীতে এগ্রিমেন্টটা সিগনেচার করার পূর্বেই ঠিক আছে আমি আসলে ওইখান থেকে কোনো না কোনোভাবে ওইখান থেকে বের হই। আমার ওয়াইফকে মানে প্রচণ্ড হুমকি ধামকি দেয়, আমাকে হচ্ছে হলো এখান থেকে হচ্ছে হলো মানে আমার শরীরের সাথে জান যাবে না, এবং বাবুল হচ্ছে হলো ওদের যে সহযোগীগুলো ছিল তাদেরকে বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলে আমার হাত পা কেটে রাখবে, আমাকে মারধর করবে। আমি যদি এই টাকাটা না দিই তাহলে তারা মোটামুটি আমাকে একদম জবাই করে ফেলবে এবং হচ্ছে হলো হাত পা ভেঙে আর নানান রকম মানে ভয়ভীতি। বাবুল বলতেছিল, বাবুল যিনি সাংবাদিক পরিচয়। এ ঘটনায় ভুক্তভোগী নরসিংদী মডেল থানায় কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুলকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে মামলার পরও প্রধান অভিযুক্ত সহ অন্যরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা একাধিক সূত্র বলছে, এই মামলার সূত্র ধরে অভিযুক্তদের বিরুদ্ধে আরও পুরনো অভিযোগ সামনে আসছে। অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পেজ পরিচালনার আড়ালে প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী, আইনজীবী ও রাজনৈতিক নেতাদের টার্গেট করে ভয়ভীতি ও মানহানির আশঙ্কা দেখিয়ে অর্থ আদায় করা হতো। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের সঙ্গে একটি কথিত হানি ট্র্যাপ চক্রেরও যোগসূত্র রয়েছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক তৈরি করে ব্যক্তিগত তথ্য ও ভিডিও সংগ্রহের পর সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। এমনকি কয়েকটি ঘটনায় বিপুল পরিমাণ টাকা আদায়ের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী। আচ্ছা ভাই, না 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 উনি ছিল আমরা ছিলাম না। আরে ভাই, কোর্ট প্রাঙ্গণে তো উড়াই মারছেন তো।
অভিযুক্ত মাসুদ রানা বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।